আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোনো রকম জেলো পাউডার ছাড়া জেলো তৈরি করার রেসিপি দেখাবো খুবই অল্প উপকরণে। আর জেলো কিন্তু আমরা যে কোনো ডেজার্টকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে ব্যবহার করে থাকি। তবে জেলো এমনিতেও বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। খুবই সহজ উপায়ে আজকের রেসিপিটি শেয়ার করেছি যাতে করে সবাই আপনারা তৈরি করতে পারেন। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নেই। শুরুতে একটা প্যানে আমি 1.5 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু গরম পানি ব্যবহার করা যাবে না। আর এই পর্যায়ে এখানে 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার ব্যবহার করছি, জেলোটাকে জমাতে সাহায্য করবে। আর এই আগার আগার পাউডার যে কোনো সুপার শপ অথবা মুদি দোকানে খুবই সহজে পেয়ে যাবেন। 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তবে আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ফলের রস ব্যবহার করতে পারেন, তাতে করে টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি বেশি খেতে চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি প্যানটাকে চুলোতে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 2-3 মিনিটের মতো সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে যাব। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। আর এখন কিন্তু জেলোটা অল্প ঘন হয়ে আসছে, খুব বেশি জাল করার প্রয়োজন নেই। যখন একটু ঘন ঘন ভাব চলে আসবে, পানিটা একদমই তরল থাকবে না, তখনই বুঝে নিতে হবে এটা হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে আমি চুলাটাকে বন্ধ করে দিব। আর এটাকে আমি গরম অবস্থাতেই যেই পাত্রে জেলোটাকে সেট করব সেই পাত্রে ঢেলে দিব, নয়তো এই কড়াইতেই কিন্তু জেলোটা জমে যাবে। এখন আমি 3টা বাটিতে ঢেলে নিচ্ছি। 3 রঙের জেলো তৈরি করব, তাই 3টা বাটিতে সমানভাবে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের হিটপ্রুফ বাটিতেই এই মিশ্রণটাকে দিয়ে জেলো জমিয়ে নিতে পারেন। এখন সমানভাবে না হয়ে গিয়েছে, এ পর্যায়ে ফুড কালার মিশিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে, অরেঞ্জ কালার আর রেড কালার আর সবুজ কালার। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গরম অবস্থাতে এই কাজটা করে নিতে হবে। আপনারা যে কোনো কালারের জেলো তৈরি করতে পারবেন, সেই ক্ষেত্রে অবশ্যই ফুড কালার হতে হবে। এখন এই জেলোটাকে ঠান্ডা করে নিয়ে নর্মাল ফ্রিজে আমি 20 মিনিটের জন্য রেখে দিব। তো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন 20 মিনিট অপেক্ষা করব। আর 20 মিনিট পর আপনাদের সাথে শেয়ার করব জেলোটা কত পারফেক্টভাবে জমে গিয়েছে। তো জেলোটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, আর দেখেই বুঝতে পেরেছেন কত পারফেক্টভাবে জেলোটা একদমই জমে গিয়েছে। এখন আমি আমার পছন্দ অনুযায়ী একটা নাইফের মাধ্যমে ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে কেটে নিতে পারেন। এটা অনেক পারফেক্টভাবে জমে গিয়েছে, তাই যে কোনোভাবেই কিন্তু কাটা যাবে। খুব বেশি শক্ত হয়নি, জেলোগুলো অনেকটাই সফট প্রকৃতির হয়েছে। বেশি পরিমাণ আগার আগার ব্যবহার করলে এই জেলোগুলো খেতে ভালো লাগবে না, অনেকটাই শক্ত হয়ে যাবে। তো সবগুলো জেলো আমি একত্রে মিশিয়ে নিচ্ছি। কতটা পারফেক্টভাবে জমে গিয়েছে সেটা দেখেই বুঝতে পেরেছেন। আর এই জেলোগুলো কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।